হ্যালো স্টুডেন্টস, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যে অনেকে আমাকে মেসেজ করেছে যে স্যার বিভিন্ন ইন্টারভিউগুলোতে, বিভিন্ন কম্পিটিটিভ ইন্টারভিউগুলোতে যেরকম ধরনের প্রশ্ন করা হয়, তো সেরকম কী ধরনের প্রশ্ন দেয়, তো সেগুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলেন তাহলে খুব ভালো হয়। তো অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ইন্টারভিউ দেওয়ার জন্য যে প্রশ্নগুলো একদম 100% তোমাদের প্রত্যেককে করে যারা ইন্টারভিউ নেয়, তো সেই প্রশ্নগুলির ব্যাপারে তোমাদেরকে কিন্তু আজকে আমি বলবো যে কোন কোন প্রশ্নগুলো যারা ইন্টারভিউ নেয় তারা করে থাকেন। ঠিক আছে, তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কিন্তু নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে আমার যা যা ভিডিও তোমাদের কাছে গিয়ে পৌঁছায় সবাই যেন দেখতে পাও। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে আজকে আমি নিয়ে আসবো যে বিষয়টি, সেটি হচ্ছে যে কি কি প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে বা ওনারা করে থাকেন। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমেই বলি, 1 নম্বর হচ্ছে টেল মি আ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ তোমার ব্যাপারে নিজে কিছু বলো, তোমার বিষয়ে নিয়ে, তুমি কে, অর্থাৎ তোমার বিষয় নিয়ে তোমায় কিছু বলতে বলবেন ওনারা। হয়েছে। 2 নম্বর হচ্ছে হোয়াট আর ইয়োর স্ট্রেংথ, অর্থাৎ তোমার শক্তি, অর্থাৎ তোমার কোন কোন জায়গায় তোমার বেশি জোর বেশি সেগুলো নিয়ে। 3 নম্বর হচ্ছে হোয়াট আর ইয়োর উইকনেস, অর্থাৎ তোমার দুর্বল জায়গাগুলো কোনগুলো। 4 নম্বর বলবো হোয়াট আর ইয়োর শর্ট টার্ম গোল, অর্থাৎ তোমার সংক্ষিপ্ত লক্ষ্যটি কোনটি। 5 নম্বরে যাব, সেটা হচ্ছে যে হোয়াট আর ইয়োর লং টার্ম গোল, অর্থাৎ তোমার বড় লক্ষ্য কোনটা। নাম্বার 6 হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ডুইং 5 years from now, অর্থাৎ 5 বছর পরে তুমি কি করতে চাও, অর্থাৎ তোমার যখন এর পর যে 5 বছর পরে তুমি কি করতে চাও। এবং 7 নম্বর হচ্ছে ইফ ইউ কুড চেঞ্জ ওয়ান থিং অ্যাবাউট ইয়োর পার্সোনালিটি হোয়াট উড ইট বি, অর্থাৎ তোমার নিজের যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে যদি তুমি একটা তোমার চরিত্রে পরিবর্তন করতে চাও, সেটা তুমি কোন চরিত্রটা তুমি পরিবর্তন করতে চাইবে। আর নেক্সট চলে আসি 8 নম্বরে হোয়াট ডাজ সাকসেস মিন টু ইউ, অর্থাৎ সফলতা বলতে কি বোঝায়। এবং 9 আসি হোয়াট ডাজ ফেলিওর মিন টু ইউ, অর্থাৎ ব্যর্থতা বলতে তোমার কাছে কি মিন করে, অর্থাৎ কি অর্থ কি, অর্থাৎ ফেলিওর বলতে কি বোঝায় তোমার কাছে। আচ্ছা, এরপর চলে আসি 10 নম্বরে আর ইউ অ্যান অর্গানাইজ পারসন, অর্থাৎ তুমি কি খুব গোছানো। এবং তারপরে চলে আসি 11 নম্বরে ইন হোয়াট ওয়েজ আর ইউ অর্গানাইজড অ্যান্ড ডিসঅর্গানাইজড, অর্থাৎ তুমি কোন দিক থেকে গোছানো আর তুমি কোন দিক থেকে গোছানো নও। ঠিক আছে, 12তে চলে আসি ডু ইউ ম্যানেজ ইউর টাইম ওয়েল, অর্থাৎ তুমি কি তোমার সময়টা ঠিকঠাক ব্যবহার করতে পারো, ম্যানেজ করতে পারো। 13 নম্বর হাউ ডু ইউ হ্যান্ডেল চেঞ্জ, অর্থাৎ জীবনে বিভিন্ন রকম পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলোকে তুমি কিভাবে তুমি নেবে। 14 নম্বর হাউ ডু ইউ মেক ইম্পর্টেন্ট ডিসিশন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এগুলো তুমি কিভাবে নেবে। আর 15 হচ্ছে ডু ইউ ওয়ার্ক ওয়েল আন্ডার প্রেশার, অর্থাৎ তোমার ওপর তো চাপ আসবে, সেই চাপগুলো তুমি কি সেই কাজে তোমার যে চাপ আসবে, অর্থাৎ সেই চাপের সময় তুমি কি ঠিকঠাক কাজ করতে পারবে। ঠিক আছে, তো এই যে 15টা তোমাদেরকে আমি কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা বিভিন্ন কর্পোরেট সেক্টর বা বিভিন্ন যে ইন্টারভিউগুলো হয় সেখানে কিন্তু নর্মালি এই যে 15টা প্রশ্ন কিন্তু করে থাকে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যদি বলো যে স্যার এর উত্তরগুলো আমাদেরকে যদি একটু বলেন খুব ভালো হয়, তো তোমরা আমাকে কমেন্ট করবে, তোমাদেরকে আমি এর যে প্রবাবল যে অ্যান্সারগুলো হবে সেগুলো তোমাদের কিন্তু আমি জানাবো। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো
এবং পেজটিকে আরও এগিয়ে নিয়ে চলো। ঠিক আছে, তোমাদের পরের ভিডিওতে আবার খুব শীঘ্র ফিরে আসছি।